ভালোবাসার সংজ্ঞা তো আসলে মিউচুয়াল রেসপেক্ট আমি এটা বলবো, কারণ রেসপেক্ট যদি করেন সেই রেসপেক্ট থেকেই নিজেকেও রেসপেক্ট করতে হবে, আপনার পার্টনারকেও রেসপেক্ট করতে হবে এবং সেখান থেকেই কিন্তু আপনার বিশ্বাসের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, দায়িত্ববোধটা সব কিছুই ওই জায়গা থেকে আসবে। আপনি যদি মনে করেন আমি সেলফ সাফিসিয়েন্ট, আমার কাউকে লাগছে না, আমি একাই 100, আমি যেটাই করবো সেখানেই আমি সেরা, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না, সেখানেই আসলে একটু বাধাটা আসে। তো এটা আসলে সব কিছু আমার কাছে মনে হয় অবশ্যই ভালোবাসা থাকে বিধায় পরবর্তী স্টেপ যেটা হয় প্রেম বা বিয়ে এই পর্যায়ে যাওয়া হয়। বাট এই ভালোবাসার পরবর্তী যদি এই মিউচুয়াল রেসপেক্টটা না থাকে তাহলে আসলে সম্পর্ক সুন্দর দিকে আগায় না আমার মনে হয়। ফ্যামিলি প্লাস কাজ দুটোকে ব্যালেন্স করে দেওয়া, ফ্যামিলি একটু বেশি সময় পায়, কাজ একটু কম সময় পায় এবং আমার যেহেতু আমাকে আল্লাহ এই সুযোগটা দিয়েছে যে আমি আমার কাজের সময় নির্ধারণ করতে পারি বা আমি কবে কাজ করতে চাই সেটা আমি নির্ধারণ করতে পারি। তো সেটার জন্য দেখা যায় যে অনেকদিন গ্যাপ মাঝে মাঝে হয়েছে, আমি দেখা যায় ঘুরতে যাওয়া হয় তখন একটা বড় গ্যাপ পড়ে যায়, বা আমার পক্ষে আসলে প্রতিদিন লাইভ করাটাও সম্ভব এই মুহূর্তে হয়ে ওঠে না, কারণ আমার ছেলে প্রায় 3 বছর বয়স কিন্তু এখন আমার সাথেই লেগে থাকে। তো আসলে ভাবে হয় না ওকে রেখে বের হওয়া বা ওকে একা রেখে দিয়ে কাজ করাটা, বাট চেষ্টা করি। টান থাকে না বাবার প্রতি না মায়ের প্রতি, কার প্রতি বেশি টান? এটা আসলে ডিপেন্ড করে যে খেলাধুলা হলে বাবা, মানে সেই সময়ে পুরা আর কাউকে কোনো কিছু না, বাবাকেই লাগবে, ঘুমের সময় বাবাকেই লাগবে, ঘুমের সময় 1 ঘন্টা খেলে তারপর সে ঘুমাবে বাবার সাথে। আবার যদি ক্ষুধা লাগে, কিছু প্রয়োজন হয় তাহলে হচ্ছে মা। তো আসলে চাহিদা ভিত্তিক হচ্ছে টান। সামনে 14 ফেব্রুয়ারি কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হচ্ছে আমরা ঢাকার বাইরে যাচ্ছি, আমি মানে সিয়ামের শ্বশুরবাড়ির সব কাজিনরা মিলে সবাই বাইরে থেকে যারা থাকেন তারাও এসেছে। তো আমরা একটু ঢাকার বাইরে যাচ্ছি, যেসব জায়গায় দূর দূর আত্মীয় স্বজনরা আছে আমরা একটু ঘুরবো। তো এটাই হচ্ছে প্ল্যান। তাও আমি খুশি যে প্রত্যেক 14 ফেব্রুয়ারি দেখা যায় যে সিয়াম শুটিংয়ে যাই, ওকে আমি হয় এয়ারপোর্টে সি অফ করতে যাই, না হয় লিফটে আপনি সি অফ করতে যাই, কারণ ঢাকার ভিতরেই শুটিংয়ে থাকে। বাট এই 14 ফেব্রুয়ারিটা যেহেতু আমরা ঢাকার বাইরে যাব, ফ্যামিলি ইয়েতে থাকবো, ট্রিপে থাকবো, 3-4 মাস আগে থেকে এই টাইমটুকু আসলে ফ্রি করে রাখা। তো আমি খুশি এটুকুনি যে আমাদের এই 14 ফেব্রুয়ারি একসাথে থাকা হবে। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? ভালোবাসার সংজ্ঞা, আচ্ছা আপু, 5ই আগস্টের আগে অনেক আতঙ্কে ছিলেন, অনেক কিছু ছিলেন, এখন কেমন আছেন? বা নতুন সরকার, নতুন বাংলাদেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। এখন আসলে 17 বছর যেই নষ্ট হয়েছে সেটাকে তো আমি 7 মাস আশা করতে পারি না ঠিক হবে, এটা আশা করাটাও বোকামি যে তখন এটা ছিল এখন কেন না। আচ্ছা, এখন কেউ যদি খারাপ অবস্থা একটা থাকে, সেই খারাপ অবস্থা থেকে উত্তীর্ণ হতে তো সময় লাগে। যে কোনো ব্যবসাতেও যেরকম থাকে যে অনেক লসের পরে লাভের জায়গায় যেতে কিন্তু সময় লাগে, 7 মাসে কেউ যেতে পারে না। তা আমি অনেক অনেক আশাবাদী যে সময় লাগবে, এত গভীরে আমরা ঢুকে গিয়েছিলাম, সেই গভীর থেকে উঠে আসতেও সময় লাগবে আমাদেরকে, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা উঠে আসবো সবাই একসাথে। থ্যাংক ইউ সো মাচ। সব মিলে আমি একটা